সকলের আগে নবীর কাছে পৌঁছাতে হবে। নবীর কাছে না পৌঁছালে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। প্রতিটা জিনিসের জন্য একটা রাস্তা লাগে, পন্থা লাগে। এই যে মাইক চলছে, এই যে মাইক চলছে, আপনি যে দেখছেন এখানে একটা সুইচ আছে। এই সুইচটা ছোট হতে পারে, কিন্তু এই সুইচ, এই সব কারিকার্য, এটা অফ হয়ে গেলে সব মাইক বন্ধ হয়ে যাবে, সব মেশিনে আর কোনো কাজ হবে না। এটা অন হয়ে গেল, আবার চলতে আরম্ভ করলো। আল্লাহ এটাকে জারিয়া করেছে, এটাকে পন্থা করেছে, এটাকে রাস্তা করেছে। প্রতিটা জিনিসের জন্য একটা জারিয়া আছে, রাস্তা আছে। ওই রকম তারা নবী পাওয়ার রাস্তা, ওলিয়া ওলিয়া হাক্কানি আলেম, যেটা সর্বদাই সর্বসময়ে থাকে, সর্বদাই সর্বসময়ে থাকে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছে চারটি জিনিসের জন্য দুনিয়া ঠিক আছে, তার মধ্যে একটা হাক্কানি আলেম। দুনিয়া যখন ঠিক আছে, হাক্কানি আলেম দুনিয়াতে আছে। আর এই হাক্কানি আলেমের কাছে যখনই যাবে, হাক্কানি আলেম তোমাকে নবীর কাছে পৌঁছে দেবে। আর নবীর কাছে পৌঁছে যাওয়া মানে আপনি তো আল্লাহ পেয়ে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। জেনে রেখে দেবে, নবীর কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। তাই আমিও হাক্কানি আলেম নয়, আমিও হাক্কানি আলেমের জায়গায় বসে আছি। এখানে বসে বসে আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছেন, আবু বকর সিদ্দিক ওয়াজ করেছেন, ওমর ফারুক ওয়াজ করেছেন, উসমান গনি ওয়াজ করেছেন, হযরত আলী ওয়াজ করেছেন, হযরত আব্দুর রহমান বিন আওফ ওয়াজ নসিহত করেছে। এখানে বসে বসে বেলাল ওয়াজ নসিহত করেছে। এখানে বসে বসে সালাউদ্দিন আইয়ুবী বলেছে, নুরউদ্দিন জঙ্গি বলেছে, ইউসুফ তাসবিন বলেছে, মাহমুদ গজনবী বলেছে। এখানে বসে বসে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি বলেছেন, মুজাদ্দিদ আল পেশানি বলেছেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেছেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক বলেছেন। সেই জায়গায় বসে বসে তিনাদের নকল করে করে আমিও বলে দিয়ে যাই, হে মুসলমানের ছেলেরা, যদি আল্লাহ পেতে চাও নবী পেতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমার আল্লাহ পাকের নবীর কাছে যেতে হবে। নবীর কাছে চলো, আকা মাওলানা রাসূলুল্লাহর কাছে চলো, মদিনাতে চলো, আমিন আল্লাহর কাছে চলো, মদিনা ওয়ালার কাছে চলে যাও। হে নবীর উম্মত উম্মতিরা, যে নবী পেয়ে যাবে সে তো আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। এখন নবীর পাকের কাছে যে যাবেন, আমি যদি বলি আপনাকে, এই আমার কথা শুনতে হবে, সবাই শুনবেন। বস বস। আমি যদি বলি মহাসাহেবের কথা তোমাকে শুনতে হবে, শুনবেন? জানেন না, চেনেন না, শুনে ফেলবেন কি? এখন আমি যদি বলি মহাসাহেব গোল্ড মেডেলিস্ট, মনের মধ্যে একটা আরে গোল্ড মেডেলিস্ট, মহাসাহেব জামিয়াল আজহার থেকে পড়ে এসেছে। আরে জামিয়াল আজহার থেকে পড়ে এসেছে। মহাসাহেব গোটা পশ্চিমবাংলার যখন পরীক্ষা দেয়, গোটা পশ্চিমবাংলা ফার্স্ট হয়েছে। যত নাম করব তত আপনাদের দিলে মহাসাহেবের ইজ্জত বাড়বে না কমবে? হ্যাঁ। এখন কিছু কিছু আছে মুনাফিক, কিছু কিছু আছে কি বলেন মুনাফিক। তারা নবীর ইজ্জতের কথা বলে না, নবীর শান মান মর্যাদার কথা বলে না। যখনই হুজুরের শান মান মর্যাদার কথা না বলা হয়, মানুষরা বলে হ্যাঁ নবী এসেছিল চলে গেছে। কিন্তু যখন নবী পাকের শান মান মর্যাদা যখন বলা হয়, যে শোনে সেই বলে না না, আমিনার লালের মতন কেউ হয়নি, আর কোনোদিন হবে না। আপনারা সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। আল্লাহ পাক আমাদের ঘরে এই জায়গায় যে বসিয়েছেন, আমার আগে সব অজনসিয়া, সব বড় বড় বক্তা, সব ইনাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব যে মানুষকে ধরে নবীর কাছে পৌঁছে দাও, এটা আমাদের দায়িত্ব। আর এর মাঝখানে কেউ যদি নিজের স্বার্থের জন্য নিজের কাছে রাখতে চায়, জুনায়েদ যদি মনে করে লোক যেন আমার কাছে থাকে, জুনায়েদ গুমরাহ, জুনায়েদের পাল্লায় যে পড়বে সেও গুমরাহ হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের সকলকে কার কাছে পৌঁছে দিবা? নবীর কাছে পৌঁছে দিবা। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের করে নবীর কাছে পৌঁছে দিবার জন্য আমি আপনাদের করে দুই একটা নবী পাকের তারিফের কথা বলে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের কথা, হুজুরের উদ্বার কথা। যখনই নবী পাকের ইজ্জত শান মান মর্যাদার কথা হয়, তখনই একদল মুনাফিক মুল্লা মৌলবী তারা বলতে আরম্ভ করে দেয়, এরা তো নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলে, নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলে। না না না, এটা একদম ভুল চিন্তা ভাবনা, এটা একদম ভুল চিন্তা ভাবনা। নবীর শান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না। নবীর শান আমার আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছে। এখন কাউকে বড় আর ছোট বানাতে গেলে নিজে তার থেকে বড় হওয়া দরকার। কথা ঠিক না ভুল বলে? আমি নিজেই হাফেজ নয়, আর এটা হাফেজ স্যার সাথে হবে? আরে বলে, হ্যাঁ, আমি যে নিজেই ছোট হয়, আমি রাসূলুল্লাহর শান বাড়াতে পারবো? বাড়াতে পারবো? কমাতে পারবো? আমি নিজেই তো ছোট, নুতফা, উছলতে হুয়ে পানি, নুতফা। আমি কি বাড়াবো? আমি কি কমাবো? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার হাবিব, আপনার শানকে আমি আল্লাহ সব সময় আমি আল্লাহ বড় করে থাকি। এর উম্মত উম্মতিরা, হুজুরের শান, হুজুরের মান, হুজুরের মারতাবা, হুজুরের মর্যাদা আল্লাহ বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ আর কোনদিন ধারে কাছে যে পৌঁছাতে পারবে না। হুজুরের মাকাম, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছে। যদি শুননেওয়ালা গৌর করে শোনে, যদি শুননেওয়ালা গৌর করে ধ্যান দিয়ে যদি শুনতে আরম্ভ করে, তার দিল বলে উঠবে নবীর উপরে আল্লাহ আর আল্লাহর পরে নবী, ওখানে আর কেউ না। নবীর ইজ্জত যেখানে শেষ হচ্ছে, আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে নবী, নবীর উপরে আল্লাহ, আর ওখানে কোনো নবী নেই, পয়গম্বর নেই, ওলি নেই, গৌস নেই, কিচ্ছু নেই। দাতা আলী হুজবেরি কাশফুল মাজামে লিখেছেন, সারা পৃথিবীর ওলি আউলিয়া সারা জীবন হুজুর পাকের একটা শ্বাস বরাবর হতে পারবে না। একবার জোরে বলে। আর যারা বোঝে না তারা বলে হুজুরের বয়স 63 বছর দুনিয়া, যার বয়স 70 বছর 80 বছর, সে নবীর থেকে বেশি নামাজ পড়েছে, নবীর থেকে বেশি রোজা রেখেছে, নবীর থেকে। কত বড় বিয়াদব বুঝতে পেরেছে? কত বড় বিয়াদব বুঝতে পেরেছে? এই রকম করে করে তোমাদের দিল থেকে নবীর ইজ্জত কমায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, অন্য কোনো কথা বলার দরকার নাই, অন্য কোনো কথা বলার দরকার নাই। আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত এত বড় করেছেন, হুজুরের সম্মান এত বড় করেছেন, হুজুরের কথা আল্লাহ কুরআনে এত বাড়িয়ে এত বড় করে বলেছেন। যদি কুরআনের কথাগুলোই বান্দাকে শোনানো হয়, সে বলে উঠবে না না, আমিনার লালের মতন আর কেউ নাই, আমিনার লালের মতন আর কেউ নাই। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা সিক্রেট কথা বলে দিয়ে যাই, সবাই জানে না, তাই সবাই বলতে পারে না। আমি আপনাদের সিক্রেট কথা বলে দিয়ে যাই। কিছু কম বেশি কোরআন শরীফে 89টা আয়াত আছে, যেখানে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। এই 89টা আয়াতের একটা আয়াত আল্লাহ মক্কা শরীফে নাযিল করেন নাই, মক্কা শরীফে নাযিল করেন নাই, সব আয়াত মদিনা শরীফে নাযিল করেছে। কারণ মক্কা শরীফ এমন একটা জায়গা, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মক্কা শরীফে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, 13 বছর ধরে ইসলামের যে দাওয়াত দিচ্ছিলেন, এই 13 বছরের কমবেশ ইসলামের দাওয়াত দিওয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ সব বেধর্মী ছিল। মাত্র 400 350 থেকে 400 জন মুসলমান মুমিন ছিলেন। তাই ওখানে যখন আল্লাহ বর্ণনা করেছেন ইয়া আইয়ুহান নাস বলেছে, ইয়া আইয়ুহান নাস বলেছে, হুজুর যখন হিজরত করে মদিনায় চলে এলেন, এখানে মদিনায় আসার সাথে সাথে মুসলমানের সংখ্যা বেড়ে গেল, ঈমান আলাদের সংখ্যা বেড়ে গেল। আমার আল্লাহ পাক বললেন, আমার হাবিব দেখেন ওখানে অন্য কেউ তো নাই, বলে না, এখানে আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, উসমান গনি আছে, হযরত আলী আছে, হযরত বেলাল আছে, হযরত খাব্বাব আছে, হযরত খুবাইব আছে, হযরত উসাইদ বিন হুযাইর আছে, হযরত সাদ বিন মাজ আছে, সাদ বিন আবি ওয়াক্কাস আছে। এখানে আর কেউ নেই, এখানে শুধু মুমিন আছে। যখন এই সব
সব মুমিনরা হুজুরের কাছে বসে বললেন আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করতে আরম্ভ করলেন। এই যে 89টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করেছেন, এই আয়াতের বেশিরভাগ আয়াত আমার আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র হাবিবুল্লাহর ইজ্জতের কথা বর্ণনা করেছে। বেশিরভাগ আয়াত হুজুর পাকের শান মান মর্যাদা আর হুজুর পাকের আদব শিখিয়েছে। একবার জোরে বলেন এই ইমানদার লা তারফাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল, খবরদার তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে উঠে না যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা, খবরদার আমার নবীকে আর রায়না বলে ডেকুনি। রায়না দুটো মানে হয়, ইহুদিরা তো রায়না রায়না বলে রাসূলুল্লাহকে রাখাল সম্বোধন করে, তাই আজকের পর থেকে কেউ রায়না বলবে না, আজকে থেকে মুমিনরা বলবে উনজুর ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আদব শিখিয়েছে। আমার আল্লাহ বলেছে নবী কথা বলার আগে কথা বলবে না, নবীর কুরবানির আগে কুরবানি করবে না, নবীর রোজা রাখার আগে তোমরা রোজা রাখবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করার জন্য আমার আল্লাহ বলেছেন নবী পাকের ঘরে যখন তখন খেতে চলে যাবে না, তবে নবী যদি দাওয়াত দেয় যাবে, নবী যদি দাওয়াত দেয় যাবে, তবে যে ওখানে যেন বসে বসে আড্ডা মেরুনি, খাওয়া হয়ে গেলে ওখান থেকে চলে যাবে। নবী যখন ঘরের ভিতরে থাকবে এ মুমিনরা খবরদার খবরদার নবীকে ডেকে ডেকে ঘর থেকে বের করবে না, নবীকে ঘর থেকে বের করবে না, খবরদার খবরদার আমার নবীর আদব করো, আমার নবীর সম্মান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঈমানওয়ালা আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। এরকম আমার আল্লাহ শুধু নবীর আদব শিখিয়েছে। কুরআন শরীফ আমার আল্লাহ এই পাকের মান ইজ্জত সম্মানের কথা আল্লাহ বর্ণনা করতে করতে আমার আল্লাহ বলেছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই আমার হাবিব করিব আছে কিয়ামতের ময়দানে আপনার মাকামে মাহমুদ হয়ে যাবে। যে নবীর কাছে যেতে বলে, যে নবীর আরজু তামান্না করে, যে নবীর যাওয়ার কথা বলে, যে নবী পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে, যে নবী পাকের জন্য ফিদা হতে বলি, যে নবীর জন্য আপনাদের করে হানাফি রাসূল হওয়ার কথা বলি, যে নবীর কাছে যাওয়ার কথা বলি, সেই নবী পাকের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরের মাকাম কিয়ামতে মাকামে মাহমুদ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা মাকামে মাহমুদ মানে কি? মাকাম মানে জায়গা, মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসিত হওয়া, ওই প্রশংসিত হওয়ার জায়গা মাকামে মাহমুদ, মাহমুদের জায়গা, মাহমুদের জায়গা। মাহমুদ হচ্ছে নাম, নাম মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয় তার জায়গা, তার জায়গা। আমরা কার প্রশংসা করি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমাদের মাহমুদকে, আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা আল্লাহকে মাহমুদ মানি, আল্লাহকে মাহমুদ জানি, আমরা আল্লাহর প্রশংসা করে আল্লাহকে মাহমুদ জেনে মেনে আমরা কবরে যাব। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তুলে দাঁড় করাবে দেখব মাকামে মাহমুদ আছে, মাকামে মাহমুদ আছে, মাহমুদের মাকাম। আমাদের মাহমুদ আমাদের আল্লাহ, আল্লাহর মাকাম আছে, কিন্তু আল্লাহর মাকামে আল্লাহ থাকবে না, আল্লাহ থাকবে না। আমরা গিয়ে দেখব মাহমুদের মাকামে মাহমুদ আল্লাহ নয়, হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে মাকামে মাহমুদে থাকবেন। একবার জোরে বলেন সুবহান। মাকামে মাহমুদ কার? রাসূলুল্লাহর। একবার জোরে বলেন। মুনাজাত করেন না আজানে? আজানের পরে মুনাজাত করেন তো হাত তুলে? হ্যাঁ করবে। হাত তুলে না করলে যে কাফের হবে তা না, এগুলো জুজিয়াত মাসলা। আমার মুজাদ্দেদ জামানকে আমরা মানি, মুজাদ্দেদ জামান হাত তুলে দোয়া চেয়েছেন, কারণ দোয়া চাওয়ার সবচেয়ে সুন্দর পন্থাই হচ্ছে হাত তুলে। একবার জোরে বলে। এখন আবার বেরিয়েছে বলে নামাজের পরে দোয়া চাওয়া যাবে না। আমার সামনে বললেই এই চালে মাথায় মেরে ফেটি। কিছু কিছু আছে কুকুর, তাদের করে মুগুর মেরেই সোজা করতে হয়। কথা ঠিক না ভুল বলেন? পুলিশ সাহেব বুঝালো, হাফেজ সাহেব বুঝালো, মাওলানা বুঝালো, বুঝলে না, এবার ঝাঁটা জুতলে বুঝাও।
নিজে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি উদউনি, আল্লাহ আমাকে দোয়া চাও, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, হুজুর পাক বলেছেন সব সময় দোয়া কবুল হয়, কিন্তু দুটো সময় দোয়া কবুলের খাস সময়। কটা? দুটো। এক নম্বর সময় তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ দোয়া কবুল করে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে। ফরজ নামাজের পরে দোয়া কবুল করে। ফরজ নামাজের পরে কি কবুল হয়? জোরে বলেন, কি কবুল হয়? ফরজ নামাজের পরে কি কবুল হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুল হয়। আমাদের দোয়া কবুল করিয়ে নেওয়ার দরকার আছে না? না। আমাদের কপাল সব লেখা হয়ে গেছে, জানেন আপনারা? জানেন না আপনারা? কপাল লেখা হয়েছে, জানেন না? আমরা তো ঈমান এনেছি, আমরা লিখনির উপর ঈমান আনিনি। তার মানে আমাদের সব লেখা হয়ে গেছে। কে জাহান্নামে যাবে ওটাও লেখা আছে, কে জান্নাতে যাবে ওটাও লেখা আছে। আছে না নেই? আমরা 6টা জিনিসের উপর ঈমান এনেছি, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহর উপরে, সমস্ত নবীর উপরে, সমস্ত কিতাবের উপরে, আখিরাতের উপরে, সমস্ত কিতাব, আখিরাতের উপরে, আর লিখনির উপরে। এরকম করে 6টা জিনিস। লিখনির উপরে আমাদের ঈমান। লিখনির উপরে কি আমাদের ঈমান? এই যে শুধু 6টা নয়, 77টা বিষয় আছে, কমবেশ 77টা বিষয়ের উপর আমাদের ঈমান। কবরের উপরে, ফেরেশতার উপরে, জাহান্নামের উপরে, সমস্ত ফেরেশতা, এসব আমাদের ঈমান। এখন কপালের উপর ঈমান। এখন হাত তুলে বলেন, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে? জানেন? জুনায়েদ যতই নামাজি রাখুন, কপালে যদি জাহান্নাম লেখা থাকে, খিচখুতে যাবে, জাহান্নামেই যাবে। আর আল্লাহ না করেন, যতই আম ভাবে চলি, যদি কপালে জান্নাত লেখা থাকে, কোথায় যাব? জান্নাত। লিখে নিলে বেশি চিন্তা করবেন না। বড় বড় লোক কাফের হয়ে গেছে, মাথায় ঢুকছে। ভাগ্য নিয়ে চিন্তা করতে গিয়ে বড় বড় সব মুল্লা মৌলবী ঈমান নষ্ট করে ফেলেছে। মুতাজিলা দল হয়েছে, জারুল্লাহ জামাখশারি এই কপালের উপর। কাফেরি দল হয়ে গেল, গুমরাহ দল হয়ে গেল। মুতাজিলা জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাসাব লিখেছে, আকীদা গুমরাহ হয়ে গেল, গুনাহ হয়ে গেল, আকীদা গোলমাল হয়ে গেছে। আকীদা কি হয়ে গেছে? ওই জন্য বলছি শোনো, ওই জন্য বলছি শোনো, ওই জন্য বলছি শোনো। শুনলেই কাজ হবে, না শুনলে কোনো কাজ হবে না। জারুল্লাহ জামাখশারি আকীদা গুমরাহ হয়ে গেল, কারণ সে বলতে আরম্ভ করলো সব আল্লাহর হুকুমে হয়। সব লেখা আছে, সব আল্লাহর হুকুমে হয়। যে জিনা করে সে আল্লাহই হুকুম দিচ্ছে। নাউজুবিল্লাহ বললাম, এই মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? তো এইলে বেশি চিন্তা করতে যাবেন না, শুধু এইটুকুন বলে দিয়ে যায়, কপাল কোন জিনিসে পরিবর্তন হয় না, দুটো জিনিসে পরিবর্তন হয়। তার মধ্যে একটা হচ্ছে দোয়া। যদি কপালে জাহান্নাম লেখা থাকে, দোয়ায় আল্লাহ জান্নাত করে দেবে। কাফের লেখা থাকলে দোয়ায় আল্লাহ মুমিন করে দেবে। তাই আমাদের বড় উম্মিদের সাথে আর ভয়ের সাথে, ভয় আর উম্মিদের মাঝখান থেকে আমাদের আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে হবে। একবার জোরে বলেন। অতএব দোয়া ফরজ নামাজের উপরে কবুল হয়। কথা ঠিক না ভুল বলেন? এবার আমি উলামায়ে হাজরাতরা আছে, জিজ্ঞাসা করি, বলে আপনারা উলামায়ে হাজরাতরা সাক্ষী দেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতের সুন্নাত আছে না নেই? হুজুর পাকের সুন্নাত, দোয়া চাওয়ার সুন্নাত আছে না নেই? ফটো তোলেন। কি করছে? ঠিক আছে, ও তো কেটে দিলে তো হয়ে যাবে। পকেটে রেখে দেন, শোনেন না কি বলছি। আল্লাহ মাফ করেন। কদিন আগে কোথায় জলসা এলাম, গোবিন্দনগরে। কে কে এসেছিলেন একটু শুনি, হাতটা তোলেন দেখি। গোবিন্দনগরে তো ছিলে তো? ঝগড়া হচ্ছিল কি জলসা করতে করতে? শুধু আমার জলসায় ঝগড়াই হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। কি হবে কি জানি, এরকম করে চলবে কি জানি। কেন বলছি? কারণ এখন সব আল্লামা ইকবাল বলছে, যারা হাসি হাসি ওয়াজ করে, হাসি হাসি, তারা তো জাদু টোনা করে, ম্যাজিক খেলা দেখে। আল্লামা বলছে তারা তো ম্যাজিক জাদু টোনা করে। নবীদের হক সামনেওয়ালা দিল কেঁপে যাবে, শুনবে তার দিলে ঝাঁকনি আরম্ভ হয়ে যাবে, চোখ ফেটে পানি বেরিয়ে যাবে।
আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছেন, বাপ বেটায় ঝগড়া হয়ে গেছে। হুজুরের ওয়াজ শুনে আবু উবাইদা বিন জাররাহ নিজের বাপের মাথা কেটে নিয়ে চলে এসেছে। জোরে বলবেন না? আজ জোরে বলবেন। রাসূলুল্লাহর ওয়াজ শুনেছেন, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে লড়াই করছেন, আর ছেলে কাফেরের হয়ে লড়াই করছে। আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে। রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাপ বেটায়, ভাই ঝগড়া লেগে গেছে। কথা বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে। স্বামী স্ত্রী ছেড়ে দিয়ে, স্ত্রী স্বামী ছেড়ে দিয়ে। নবী পাকের ওয়াজ শুনে, অতএব নবীদের ওয়াজ সামনেওয়ালার দিলকে ফেলে। আপনারা শোনেন, যে এক কথা বলি শোনেন, আর যদি বলেন না ঝকমক করে কেটে চলে যায়, হাজার হসপিটালে আমার পকেট ভর্তি হয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমি যদি পয়সার লেগে ওয়াজ করি, আল্লাহ যেন আমাকে কুকুরের মওত দেয়। আমি যদি এই নিয়ে ওয়াজ করি, আমার লোক ওয়াজ শুনে খুশি হবে, আরো দুটো চারটে দাওয়াত হবে এলাকায়, আল্লাহ যেন কুকুরের মওত দেয়। এত বড় কথা বললাম, আমি জেনে শুনে পাগল নয়। আমি টাইটেল পর্যন্ত পড়েছি, আল্লাহ পড়িয়েছেন। এই পাগল নয়, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন একদম জ্ঞান দিয়ে আমি বলছি। কোনো আশা নেই। এসেছি মুজাদ্দেদ জামানের খেদমত, সিলসিলার খেদমত, দ্বীন ইসলামের খেদমত। না বললে বলবে কে? তাই শোনেন সব। অনেকে বলে নামাজের পরে দোয়া চাওয়া যাবে না। নামাজের পরেই আল্লাহ, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, দোয়া চাওয়া সুন্নত হচ্ছে হাত তুলে। হাতগুলো, আঙুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে, এটা জয়েন হবে না, এটাও একটু ফাঁকা থাকবে, সিনা বরাবর। হুজুর এই দোয়া চাইতেন। আর ইস্তেসকার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইতেন, এত হাত উঁচু করতেন, বগলে সাদা ওই চাঁদির মতন নূর চমকাতো, সাহাবারা দেখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করবেন। আবার হাদিস পাকের মধ্যে এসেছে, আখিরি জামানাতে কিছু কাজ্জাব আলেম বেরোবে, তারা এমন এমন কথা বলবে যে তুমিও শুনুনি, তোমার বাপ দাদারাও শুনেছে। বলেন নামাজের পরে দোয়া চাওয়া যাবে না, এ আপনারা শুনেছেন কোনদিন? আপনাদের বাপ দাদারা শুনেছে? শুনেছেন? মুরব্বিরা শুনেছেন? কোনদিন শুনেছেন? এখন শুনতে পেয়েছে। এই আমরা হুজুর পাকের হাদিস সত্যি হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। অতএব আপনারা দূরে থাকবেন। আজানের পরে হাত তুলে মুনাজাত দাদা হুজুর করতে আপনারা করেন না? ওই আজানের পরে হাত তুলে দোয়া চাই, কি বলেন? অবাসু মাকাম মাহমুদা। আমরা 1400 বছর ধরে হুজুর উম্মত দোয়া চাইছি, আল্লাহ কিয়ামতে হুজুরকে আপনি মাকামে মাহমুদ দিবেন। একবার জোরে 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 হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাহলে কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম আল্লাহ মাকামে মাহমুদ করে দিয়েছে। কে আছে নবীর মতন? কে আছে আমিনা আল্লাহর মতন? কে আছে হাবিবে কিবরিয়ার মতন? কে আছে সিরাজুল মুনিরার মতন? কে আছে তাহা ইয়াসিনের মতন? সারা পৃথিবীতে আকা মাওলা রাসূলুল্লাহর মতন কাউকে খুঁজে পাবে না। কারণ হচ্ছে আমার আল্লাহ দ্বিতীয় কাউকে তৈরি করেন না। একটা বুঝলে কিয়ামতের ময়দানে হুজুরের আলাদা একটা মাকাম থাকবে, যে মাকাম আল্লাহর নামের মাকাম, কিন্তু রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবে কিয়ামতে সেরা রাসূলুল্লাহ। এ নবী উম্মত উম্মতিরা, যত নবী পয়গম্বর এসেছে তাদের মুজিজা জমিনের সাথে কানেকশন ছিল, জমিনের সঙ্গে লেগে থাকতো। আসমানে কারো মুজিজা চলে না, আসমানে কারো মুজিজা চলে না। আমার আল্লাহ হাবিবুল্লাহর মুজিজা জমিনেও দিয়েছেন, আসমানেও দিয়েছেন। আকামাউলা রাসূলুল্লাহ ইশারা করেছে, ইনশাক্কাল কামার, চাঁদ টুকরো হয়েছে। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছে, ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে। হুজুর পাক ইশারা করেছে, মেঘ দূরে চলে গেছে। হুজুর ইশারা করেছে, মেঘ ছুটে ছুটে এসেছে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর কবি বলতে আরম্ভ করেছে, কোন আশিক বলতে আরম্ভ করেছে, হুজুর চাঁদকে ইশারা করেছে, দু টুকরো হয়ে গেছে। যদি আল্লাহর কাছে বলে হুজুর আসমান কি ইশারা করে দিতেন, আসমানও দু টুকরো হয়ে যেত। হবে না সুবহানাল্লাহ? এ নবী উম্মত উম্মতিরা, হুজুরের মুজিজা আসমানেও চলেছে। এ নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর মিরাজ ঘটিয়েছিলেন। মুসা কালিমুল্লাহর মিরাজ হয়েছিল। মুসা কালিমুল্লাহর মিরাজ কোথায় হয়েছে? জমিনে হয়েছে। কারণ নবীদের মুজিজা, সমস্ত নবীদের মুজিজা জমিনের সঙ্গে কানেকশন ছিল। হযরত মুসা কালিমুল্লাহর মিরাজে আমার আল্লাহ ডাকলেন,
তুর পর্বতে গেলেন 30 দিনের জন্য গেলেন যখন তুর পর্বতে জুতো খুলতে হুজুর জুতো পরে উঠতে গেলেন হুজুর বললেন রে মুসা জুতো খুলে ফেলো পাপ উপত্যকায় চলে এসেছো তুয়া উপত্যকায় চলে এসেছো জুতো খুলে দাও আবার আল্লাহ পাকের হুকুমে হযরত মুসা কালিমুল্লাহ জুতো খুলে দিলেন খালি পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতে উঠলেন আমিও নিজে তুর পর্বতে খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহ আমাকেও তুলেছেন সবাই বলে জুতো পরে ওঠো আর ওখানকার গাইডেরা বলে জুতো পরে ওঠো আমি বললাম না মুসা কালিমুল্লাহ জুতো খুলেছেন জুনায়েদ কি করে জুতো পরে ওঠে আমিও জুতো খুলে কত কষ্ট কত উঁচু মুসা কালিমুল্লাহ এখন তো রাস্তা হয়েছে এখন তো সিঁড়ি হয়েছে তখন সিঁড়ি ছিল না রাস্তা ছিল না তখন মুসা কালিমুল্লাহ হুজুর উঠেছে আমি ওখানে উঠলাম ওই মুসা কালিমুল্লাহ হুজুরের মেরাজ হচ্ছে ওটা 40 দিন ওখানে রইলেন আর 40 দিন পরেতে দোয়া চাইলেন রব্বি আরনি আনজুরা ইলাইকা ইয়া রব মুঝে দিদার দে দে ইয়া রব মুঝে দিদার দে দে ইয়া রব মুঝে দিদার দে দে আমার আল্লাহ বললেন লান তারানি দিদার হবে না অসম্ভব দিদার হবে না মুসা আলাইহিস সালামের মেরাজে 40 দিন ছিলেন 40 দিন থাকার পরেতে আল্লাহর দরবারে দিদারের দোয়া চাইলেন আল্লাহ পরিষ্কার বললেন না না দিদার হবে না এবার চলে আসে আমার নবীর কাছে চলে আসে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন উম্মে হানি হুজুরের বাড়িতে আরাম করছিলেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আকা মাওলা রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন হুজুরকে কি করে তুলবো হুজুরকে তোলার ক্ষমতা জিবরাইল আলাইহিস সালামের নেই চুপচাপ দাঁড়িয়ে আছে আমার আল্লাহ বলে এ জিবরাইল দাঁড়িয়ে আছো কেন বলে হুজুর ঘুমাচ্ছেন কি করে তুলবো আমার আল্লাহ বললেন এ জিবরাইল আমার রাসূলুল্লাহর কদমের কাছে চলে যাও হুজুরের পায়ের কাছে চলে যাও হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কদমের কাছে চলে এলেন রাসূলুল্লাহর কদমের কাছে এসে ফোন নিয়ে হুজুরের কদমে একটা চুমা দিয়ে দিলেন হুজুরের জিবরাইল সাল্লাল্লাহু নূরে ঠোঁট নিয়ে নূরের কদমের পায়ের মুবারক পায়ের তলা মুবারকটায় চুমা দিয়ে দিলেন হুজুর ঠান্ডা অনুভব করলেন ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাবার পরে হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন এ মুসা এই জিবরাইল কি ব্যাপার হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন এখনি যেতে হবে পুরা কেসে গেছে আমার আল্লাহ আপনার দিদার চায় আমার কথা বলুন মুসা আলাইহিস সালাম খালি পায়ে তুর পর্বতে কষ্ট করে গিয়ে দিদার চেয়েছে পাইনি কেন হুজুর পাক ঘুমাচ্ছেন জিবরাইল সাল্লাম কদমে চুমা দিয়ে বলে ওঠেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার দিদার চায় এর নবী উম্মত উম্মতিরা কত দূর পর্যন্ত গেলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অনেকে মিরাজে সন্দেহ করে আসে না নেই বলে সশরীরে নয় বলে কি সশরীরে না এমনি হ্যাঁ যারা বলে সশরীরে নয় এমনি তারা আল্লাহ পাককে মানে না তারা আল্লাহ পাকের ক্ষমতার ব্যাপারে সন্দেহ করে যেখানে আল্লাহ নিজে কোরআন শরীফে কসম খেয়ে বলেছে কোন আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বলে শুরু করেন এই আয়াতে সুবহানাল্লাহ শুরু করেছে আল্লাহ সুবহানাল্লাহ প্রথমে আল্লাহ কি বলছে সুবহানাল্লাহ পাক ওই জাত কি থেকে পাক আল্লাহ যে কসম খেলেন সুবহানাল্লাহ মানে পাক ওই জাত কোন জিনিস থেকে পাক সমস্ত কিছু না পারা থেকে পাক কথা বুঝছে বুঝতে পেরেছেন আল্লাহ পারেন না এমন কোন জিনিস নাই আল্লাহ সব পারে সমস্ত না পারা থেকে আল্লাহ পাক একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এই নবী উম্মত উম্মতিরা হুজুর যখন মিরাজ থেকে এলেন সবাই নবীকে দোষারোপ করতে আরম্ভ করলো হুজুরের দিকে আঙুল তুলতে আরম্ভ করলো জেনে রেখে দেবেন কোরআন শরীফে যত জায়গায় নবীর দিকে কেউ আঙুল তুলেছে নবীকে আল্লাহ জবাব দিতে বলেননি আল্লাহ নিজে জবাব দিয়েছে কিন্তু যত নবী পয়গম্বরের দিকে যে কাফের আঙুল তুলেছে আমার আল্লাহ নিজে জবাব দেয়নি তাদের কথা দিয়ে জবাব দিয়েছে মুসা কালিমুল্লাহকে বলে তুমি ফিরাউনকে জবাব দাও হযরত নূহ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও হযরত হুদ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও হযরত সালেহ আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও
হযরতে ঈসা আলাইহিস সালামকে বলে তুমি জবাব দাও। কিন্তু নবীর পালা যখন এলো আমার আল্লাহ বলে আমার হাবিব আপনি সরে যান, আমি জবাব দিচ্ছি। হুজুরকে যখনই আফতার বলেছে আমার আল্লাহ বলেছে ইন্না শানিয়া কাহুল আফতার, হাবিব তারা তোমাকে বলে নিবংশ হয়ে যাবে, আমি আল্লাহ বলছি তারা নিবংশ হয়ে যাবে। যখন হুজুর পাককে মাজনুন বলেছে, পাগল বলেছে, আমার আল্লাহ বলেছে ও তো জানির আওলাদ, ও তো জেনাকারী আওলাদ, ও তো হালালি সন্তান নয়, ও তো জারো সন্তান। আমার আল্লাহ পাক যখন হাবিবকে বলেছে তুমি কি করে মেরাজে গেলে, আমার আল্লাহ জবাব দিয়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আমার আল্লাহ বলছে আমার হাবিবকে কেন জিজ্ঞাসা করছিস, আমার হাবিব তো দাবি করে নে, আমার হাবিবটা একবারও বলে নে আমি মেরাজে গিয়েছে, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ আমার হাবিবকে নিয়ে এসেছে। এটা হবে না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে রাফরাফে চেপে হুজুর গেলেন। কতটা হুজুরের মান ইজ্জত সম্মান দেখেন। এ নবীর উম্মত নবীরা কে আছে নবীর মতো, কে আছে আমিনার লালের মতো, দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ তৈরি করেন। হুজুর পাক কতটা গেলেন, সুম্মা দানায় চলে গেলেন, সুম্মা দানার মাকামে চলে গেলেন, ফাতাদাল্লাহর মাকামে চলে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন, সুম্মা দানা তার মানে সে আগিয়ে এলো, ফাতাদাল্লাহ মানে আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, ফাকানা কাবা কাউসাইন হাতটাকে এতটা আগিয়ে এলো দুটো তীরের পাঁচ বরাবর দুটো তীর, যেমন আপনারা তীর ধনুক দেখেছেন ওই যে তীরের বেঁকা মতন যে মাথাটা আছে এই রকম তো বেঁকা মতন মাথাটা হয়, এই রকম যে বেঁকা যেখান থেকে কামানটা যেখান থেকে তীর ছাড়া হয় ওই যে ধনুকটা এই রকম বেঁকা থাকে। দুটো তীর যখন সামনাসামনি মিলে যায়, এদিক থেকে একটা তীর মিলে গেল, দুটো তীর যখন সামনাসামনি মিলে গেল মাঝখানে একটা ফাঁকা গ্যাপ তৈরি হয়। আমার আল্লাহ বলছে বুঝাবার জন্য, যারা বুঝুনি বুঝে নাও, যারা জানুনি জেনে নাও। দুনিয়ার মানুষ আখিরাতের কথা মাথায় তোমাদের ঢুকবে না, কত লামাকামের তোমাদের মাথায় ঢুকবে না, তোমাদের মাথায় যেটা ঢুকবে আমি আল্লাহ সেরকম ভাবে বুঝাচ্ছি। ফাকানা কাবা কাউসাইন হাতটাকে দুটো তীর বরাবর আল্লাহ নবীর মাঝখানে ফাঁকা রয়ে গেল, দুটো তীর মিলিয়ে গেলে মাঝখানে যে ফাঁকা থাকে ফাকানা কাবা কাউসাইন দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আমার আল্লাহ বলল কেউ যেন মনে করো না, কেউ যেন মনে করো না ওইটুকুনি ফাঁকা আছে, না 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 আও আদনা আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এরা হবে না সুবহানাল্লাহ বলেন কে আছে নবীর মধ্যে? আছে কেউ? আমার রাসূলুল্লাহর মধ্যে কেউ আছে? সারা পৃথিবীতে কেউ আছে? আর কেউ নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এবার বলেন সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি, সমস্ত গৌস, সমস্ত কুতুব, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি কোন নূর সিদরাতুল মুনতাহা পার হয় না। ফেরেশতারা নূরের তৈরি, আর কোন ইনসান মানুষ সিদরাতুল মুনতাহা পার হয় ওখানে কেউ যায়নি। কে গিয়েছে বলেন? একমাত্র আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে কোটি 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 কিলোমিটার রাস্তা, এখান থেকে জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এখন হুজুর বলে যে 500 বছর রাস্তা। এখন সারা পৃথিবীর সবচেয়ে দ্রুত কি যায় জানেন? আগে দ্রুত কি যায় জানেন? আগে ছিল কি বলে, আগে কম মানে বৈজ্ঞানিকরা ইজাদ করেছিল যে শব্দ, হ্যালো হ্যালো চলে যাচ্ছে, এক সেকেন্ড তো লাগছে না, কথা ঠিক না বলেন? শব্দ, তারপরে বললেন না শব্দ নয় লাইট। এখন সবচেয়ে স্পিডে যায় কি? লাইট। তাই উলামায়ে হাজরাতরা বলছেন, বর্তমান ব্যাখ্যায় বলছেন যে এখান থেকে আসমান, প্রথম তো আসমানের ছাদটা 500 বছর লাইটে আছে, 500 লাইটে আছে। আচ্ছা ঢুকছে, বুঝতে হয়েছে? 500 লাইটে আসমানে যে মুটাই আছে ওটাও 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমানের মাথা পর্যন্ত 500 বছর, তার মুটাই। সিদরাতুল মুনতাহা থেকে
আগে 500। হুজুর বলছে আমি যখন সিদরাতুল মুনতাহা পার হচ্ছে এত পানি, ওখানকার এক ফুটা পানি গোটা পৃথিবী সমস্ত কষ্ট, ওই পানিটা গোটা পৃথিবীর সমস্ত কষ্ট, সমস্ত পানি এক ফুটা। কেন হবে না? আমাদের দুনিয়া কইটুকু, পৃথিবী গ্রহটা কইটুকু। আপনি মহাকাশ যানে চেপে 1 ঘন্টা উপরে উঠবেন, নিচের দিকে তাকিয়ে দেখবেন বের নিচে যে নুকতা থাকে না, গোটা পৃথিবীটা একটা নুকতার মতন হয়ে গেছে, একটা একটা ডট ডটিংকের মতো হয়ে গেছে, ইঙ্ক ডটের মতো হয়ে গেছে। বুঝতে পারছেন আপনি? আল্লাহ পাকের হাবিব বললেন ওখান থেকে হুজুর গেল কত দূর, সুম্মাদানা, আর কিচ্ছু নেই, মাকাও কিচ্ছু সৃষ্টি নেই, শুধু আল্লাহ স্রষ্টা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আগে এলেন ফাতাদাল্লাহ, যখন ফাতাদাল্লাহর মাকামে এসে গেল, উলামা হযরতে বলছে সব পর্দা উঠে গেল, রাসূলুল্লাহ আল্লাহ দিদার করে ফেললেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো আগিয়ে গেলেন, আরো আগিয়ে গেলেন, ফাকানা কাবা কাউসাইন, মিলাবেন না, যদি না মিলান তাহলে আমি বলবো হাতেরাম করেন, তীরের মতো, তীরের মতো। আমি যদি ওই হাতটা এখানে মিলাই, তো মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে না, হয়নি? নাউজুবিল্লাহ, মিলাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমি শুধু এইটুকু উদাহরণ দিচ্ছি যে দুটো তীর, ফাকানা কাবা কাউসাইন, দুটো তীর। আগেকার আরবের লোকেরা তীর মিলাতো, যখন একে অপরের সঙ্গে মিলতো, যে তীর মিলিয়ে দিলাম তুমি আর আমি এক হয়ে গেল, তীর মিলাতো, মাঝখানে একটা গ্যাপ। আল্লাহ বলছে তীরের গ্যাপের থেকেও কম, আও আদনা, আমার হাবিব আরো কাছে চলে এলো। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ছেলেরাও, এর উম্মত উম্মতিরা ওই পর্যন্ত চলে গেলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো আমার জন্য, কি নিয়ে এসেছো আমার জন্য? বলার সঙ্গে সঙ্গে কেন জুনায়েদের বাপ মা নবীর কদমে কুরবান, কেন জুনায়েদের জান নবীর কদমে কুরবান? ইনশাআল্লাহ আপনারা একই কথা বলবেন, আমাদের বাপ মা নবীর কদমে কুরবান, আমাদের জান নবীর কদমে কুরবান। এর উম্মত উম্মতিরা কেন কেন আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত পাক, সমস্ত তাইয়্যিব, সমস্ত ভালো আপনার জন্য নজরানা স্বরূপ নিয়ে এসেছে। আমার আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ রাহমাতুল আলা মুস্তাফা তোমার উপরে সালামতি বর্ষণ। হুজুর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ এবং ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের সমস্ত নেক বান্দার উপরে আপনার সালাম বর্ষণ। আমার আল্লাহ পাকের নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেতে হুজুর পাকের কথা শেষ হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর উম্মত উম্মতিরা যখন কথাবার্তা হয়ে গেল, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব তুমি কি চাও? আমার আল্লাহ পাক বললেন, হাবিব তুমি কি চাও? হুজুর ওই সময় অন্য কিছু বললেন না, হুজুর ওই সময় আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি চাই আমার গুনাহগার উম্মতকে দয়াময় আপনি maaf করে দেন। আল্লাহ পাকের দিদারে হুজুর আমাদের ভুলেছেন, আমরা কত বড় নিষ্ঠুর, কত বড় কাফের হয়ে গেলে আমরা আমাদের জীবনে নবী ভুলে যাব। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, এর উম্মত উম্মতিরা ওই সময়তে আমার আল্লাহ বললেন, যাও তোমার এত উম্মতকে maaf করে দিলাম। আমার আল্লাহ পাকের হাবিব বলে, আল্লাহ আরেকটু maaf করেন। আমার আল্লাহ বলে, আরো maaf করে দিলাম। আল্লাহ বলে, maaf করে দিলাম। হুজুর বলে, আরেকটু maaf করেন। করতে করতে হুজুর বললেন, বটফলের ভিতরে